পিআর পদ্ধতি কি জনগণ বলতে পারবে না। এটা নারকেল তেলের মতো মাথায় মাখে নাকি সাবানের মতো শরীরে দেয়। পিআর পদ্ধতি নিয়ে এমন মন্তব্যই করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, নৈরাজ্যবাদ, গুন্ডাপান্ডা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সদস্য হতে পারে না। তিনি বলেন, হঠাৎ করে কোনো রাজনৈতিক দল অনেক কথা বলছেন পিআর পদ্ধতি নিয়ে। পিআর পদ্ধতি কি এ ব্যাপারে কোনো জনগণ বলতে পারবে না। এটা কি নারকেল তেলের মতো মাথায় মাখে নাকি সাবানের মতো শরীরে দেয়? গ্রামের মানুষ, এদেশের সাধারণ মানুষ কি করে বলতে পারবে? এটার কোনো দৃষ্টান্ত নেই, এটা ব্যবহার করা হয়নি। নির্বাচন বেশি দূরে নেই, হঠাৎ করে দুই একটি রাজনৈতিক দল বলছে পিআর পদ্ধতির কথা। যারা ধর্মকে নিয়ে রাজনীতি করেন তারা বলছেন পিআর পদ্ধতিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের কোনো সুযোগ নেই। তিনি বলেন, দলের প্রতীককে ভোট দিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অনেক ধরনের রাজনৈতিক বিরোধী ঘটনা ঘটতে পারে। যারা আন্দোলন সংগ্রাম রাজপথে করেছে তাদের বাদ দিয়ে হঠাৎ করে কোনো বিত্তবান লোক হঠাৎ করে মনোনয়ন কিনে নিতে পারে। রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তব্যবাদী হয়ে উঠতে পারে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।